আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই ৫টি প্রাণীর জন্য ঘরে দারিদ্রতা আসে এবং টাকার অভাব হয়। আপনারা হয়তো জানেন না যে এমন ৫টি প্রাণী রয়েছে যেগুলোর জন্য আপনাদের ঘরে টাকার অভাব হচ্ছে এবং ঘর থেকে বরকত চলে যাচ্ছে। ঘরে কখনো বরকত আসছে না। আমি আশা করি এই ৫টি প্রাণী আপনাদের সকলের বাসাতে আছে এবং আপনারা যারা দারিদ্রতা অভাবে টাকার সমস্যায় আছেন তার কারণ হলো এই ৫টি প্রাণী। আপনাদেরকে এখন একদম সহজভাবে জানিয়ে দিব কোন ৫টি প্রাণীর জন্য ঘরে দারিদ্রতা আসে, টাকার অভাব হয় এবং কি কি কারণে হয়। তো তার আগে এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে একটি একটি করে ৫টি প্রাণীর কথা জানিয়ে দিচ্ছি। ১. ইঁদুর, ঘরের ক্ষতি ও বরকতের অপচয়কারী। ইঁদুর শুধু একটি ছোট প্রাণী নয়, এটি ঘরের জন্য একটি ভয়ঙ্কর বিপদ। ইঁদুর ঘরের খাদ্য, কাপড়চোপড়, কাগজপত্র, এমনকি বৈদ্যুতিক জিনিসপত্র পর্যন্ত কেটে নষ্ট করে ফেলে। এতে অর্থনৈতিক ক্ষতি তো হয়ই, সেই সঙ্গে ঘরে অপবিত্রতা ছড়ায়, যেটা ইসলামে অত্যন্ত নিষিদ্ধ। হাদিসে বলা হয়েছে, ইঁদুর এমন প্রাণী যাকে হত্যা করায় সওয়াব রয়েছে, কারণ এটি অপকার করে এবং এটি শয়তানের মতো আচরণ করে। হাদিসে এসেছে, ৫টি প্রাণী এমন রয়েছে যাদের হারাম বা হালাল উভয় জায়গাতেই মারা যাবে, তার মধ্যে ইঁদুর একটি। সহিহ মুসলিম। ইঁদুর থাকলে ঘরে বরকত থাকে না এবং এটি অনেক সময় রোগবালাইয়ের কারণ হয়, যেমন টাইফয়েড, প্লেগ ইত্যাদি। ২. কুকুর, ফেরেশতা দূরে থাকে, রহমত বন্ধ হয়ে যায়। ইসলামে কুকুর পালন শুধু নির্দিষ্ট প্রয়োজনে, যেমন পাহারা দেওয়া, শিকার করা, এসব ছাড়া নিষিদ্ধ। যদি কেউ ঘরে কুকুর রেখে দেয় এবং তা প্রয়োজন ছাড়া হয়, তবে ঘর থেকে ফেরেশতা সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী। ফেরেশতা না এলে ঘরে আর কোনো রহমত, বরকত, সুখ শান্তি আসে না, বরং দারিদ্রতা, ঝামেলা ও মানসিক অশান্তি ঘরে বাসা বাঁধে। ৩. বিড়াল, পরিচ্ছন্ন না রাখলে সমস্যার কারণ। ইসলামে বিড়ালকে একটি পবিত্র ও প্রিয় প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিড়ালকে স্নেহ করতেন। তবে যখন বিড়ালকে অবহেলা করে রাখা হয় বা অযত্নে ছেড়ে দেওয়া হয়, যাতে ঘরের খাবারে মুখ দেয়, মলমূত্র ছড়ায়, নাপাক করে, তখন তা ঘরের অভাব ও অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে বিড়াল ঘরের খাবার নষ্ট করে, হাড় গোস্ত ছড়ায়, এতে অপবিত্রতা ছড়ায়, যা সরাসরি বরকতের ক্ষতি করে। যদি বিড়ালকে পরিচ্ছন্নভাবে পোষা হয় এবং যত্ন নেওয়া হয়, তাহলে এটি সমস্যা নয়, তবে অবহেলায় রাখলে এটি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ৪. টিকটিকি, অশুভ ও অপবিত্র প্রাণী। টিকটিকি এমন একটি প্রাণী যার সম্পর্কে হাদিসে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। একটি হাদিসে এসেছে, যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলা হয়, তখন এই প্রাণীটি আগুনকে আরও জ্বালিয়ে দিতে শয়তানের পক্ষ নিয়ে ফু দিতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টিকটিকিকে হত্যা করো, কেননা এটি আগুনকে উস্কে দিত। সহিহ বুখারী। টিকটিকি ঘরে থাকলে পবিত্রতা নষ্ট হয়, অনেক সময় খাদ্য বা পানীয় নাপাক হয়ে যেতে পারে, যা রোগ ও অভাবের কারণ হতে পারে। ইসলামে সব জীবের জীবনকে সম্মান করতে বলা হয়েছে, তবে যদি কোনো প্রাণী ক্ষতিকর হয়, তাহলে উপযুক্তভাবে তা নিয়ন্ত্রণ করার অনুমতি রয়েছে। তো বন্ধুরা, এই ৫টি প্রাণী ঘরে দারিদ্রতা ও অভাব অনটনের লক্ষণ এবং কারণ হিসেবে গণ্য করা হয়। তাই আমাদের উচিত ঘর সবসময় পরিষ্কার রাখা, অপবিত্রতা ও অপ্রয়োজনীয় প্রাণী থেকে বাঁচা, কুরআন তিলাওয়াত, নামাজ আদায় এবং দুয়ার মাধ্যমে ঘরে আল্লাহর রহমত আহ্বান করা। আল্লাহ আমাদের ঘরকে পবিত্র, নিরাপদ ও বরকতময় রাখুন। আমিন।